বিসমিল্লাহির-রহমানির-রহিম। দারুল কুরআন তালিমুল ইসলাম মাদ্রাসা ও রায়হানাতুল জান্নাত বালিকা মাদ্রাসা হাফেজ ছাত্রছাত্রীদের সবক প্রদান ও দস্তরপতি উপলক্ষে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমন্ত্রিত ওলামা একরাম ভাইয়েরা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার মুরব্বিয়া, মুসলিম ভাইয়েরা, প্রিয় এই মাদ্রাসা ছাত্ররা, পর্দার যে সকল মা বোনেরা আমার এই বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। একটি প্রতিষ্ঠান, একজন প্রতিষ্ঠানের প্রধান কিংবা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্মকর্তা যখন একটি ইসলামী জনসাথে আরেকজন দায়িত্বশীল ব্যক্তিকে, যিনি জনগণের সেবা করার চেষ্টা করেন, জনগণের পাশে থেকে খেদমত করার চেষ্টা করেন, তাকে আমন্ত্রণ জানায়, সেই নেতার দায়িত্ব সে আমন্ত্রণ রক্ষা করা এবং কিছু সময় সেখানে ব্যয় করা। এবং আরেকটি ব্যাপার আমি বিশ্বাস করি, ইংরেজিতে একটা শব্দ আছে কোয়ালিটি টাইম। আপনি একটি জায়গায় যাবেন, সেখানে গিয়ে ছটফট করবেন, এখনই আমাকে দিবেন, আমি বক্তৃতা দিয়ে তাড়াতাড়ি চলে যাবেন, এরকম ছটফট করে ইসলামী জলসাতে আসার দরকার নেই, কিছু বলারও দরকার নেই। অতীতে আমি অনেককে দেখেছি, একজন বয়ান করছেন, তাকে বলা হচ্ছে যে এখন মাইকটা আমাকে দিয়ে দেন, কারণ এখানে এমপি সাহেব আসছেন, উপজেলা চেয়ারম্যান আসছেন, চেয়ারম্যান সাহেব আসছেন, উনি বলে চলে যাবেন। অনেক জায়গায় তাড়াতাড়ি গুরুত্ব আছে, ইসলামী জলসাতে তাড়াতাড়ি এসে আপনি সবাইকে মন কষ্ট দিয়ে চলে যাবেন, ওরকম নেতা এখন আর দেশে, এলাকায়, সমাজের প্রয়োজন নেই। আসলে একটু সময় নিয়ে আসতে হবে, কম সময় থাকে, কিন্তু আপনার আচরণের জন্য মানুষ বুঝে যে আপনি একজন ভালো মানুষ, আপনি সত্যিকারের নেতা এবং আপনাকে সম্মান করার মতো কিছু গুণ আপনার আছে। নেতৃত্ব মানে জনগণের সেবা করা, জনগণের পাশে থাকা, তাদেরকে সম্মান করা। নেতৃত্ব মানে কর্তৃত্ব, যে আমি যাহা বলিব তাহাই হবে, আমি যাহা করিব তার জন্য সমস্ত নিয়ম কানুন উল্টায় ফেলতে হবে, মসজিদের জামাত পিছিয়ে দিতে হবে, জামাত 1 ঘন্টা পরে হবে, তার মিটিং চলতেছে, এর নাম নেতৃত্ব। যারা এরকম কাজ করেন কিংবা করার চেষ্টা করেছেন, তাদের নেতৃত্ব বেশি দিন থাকেও না, এবং আপনারা তার প্রমাণ হারে হারে টের পেয়েছেন। রাজনীতি জনসেবা একদিনের নয়, অনেক দিন। যতদিন মানুষ আপনাকে সম্মান করবে, মানুষ আপনাকে নেতৃত্বে দেখতে যাবে, ততদিনই আপনি না। আর যারা জনগণের ভোটের প্রয়োজন নাই, জনগণকে সম্মান দেওয়া প্রয়োজন করে না, যারা জনগণকে ভালোবাসেন না, জনগণের বিপদে আপদে আসে না, যখন যা কমিটমেন্ট করে সেটা বাস্তবায়ন করে না, এইসব নেতাকে দিয়ে সমাজে, মানুষের, প্রতিষ্ঠানে কোনো উন্নয়ন হবে না এবং হয়নি। আমরা বিগত সময়ে দেখেছি যে অনেক প্রতিষ্ঠানে দায়িত্ব পেয়েছে এমন লোক, যে একটা প্রতিষ্ঠান চলে কেমনি সেটাও জানে। আল্লাহ মসজিদের দায়িত্ব পেয়েছে, যে ঠিক মতো নামাজই পড়ে না। শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়েছেন, কোন ক্লাস পর্যন্ত পড়ছে সে নিজেও জানে না, এবং যে জানে না সেটা একদিকে ক্ষতি করল। আর তার নিয়ত যদি থাকে যে এই প্রতিষ্ঠানে যেসব টাকা ছাত্রছাত্রীরা কিংবা মসজিদের যে টাকা মুসলিমরা দিয়েছেন, মসজিদ উন্নয়ন কল্পে, মাদ্রাসা উন্নয়ন কল্পে, স্কুল কলেজ উন্নয়ন কল্পে, সেই টাকাগুলো সে নষ্ট করবে, ধ্বংস করবে, সেই টাকা নিয়ে সে অন্য জায়গায় মার্কেট করবে, দোকান কিনবে, জমি কিনবে, আপনি ভাবেন না যে এই কাজ করে সে পার পেয়ে যাবে। অনেকের বিচার আমরা মনে করতাম যে
অনেকে বিচার তো আমরা দেখি না, এই খারাপ মানুষটা কতদিন মানপুরি করবে, নেতৃত্ব দিবে, কতদিন জনগণের মানুষের ক্ষতি করবে। কিন্তু আমরা ঠিকই দেখলাম যে 5ই আগস্ট আজকে বিএনপি সমমনা দল যেটা 15 বছর 16 বছর আন্দোলন করে করতে পারে নাই, কয়েকটা নির্বাচনে অংশগ্রহণ করে, কারণ এই দেশের গণতন্ত্রের সংবিধানের নিয়ম আছে যে নির্বাচনের মাধ্যমে একটি সরকারের পালাবদল ঘটে, সরকারের পরিবর্তন হয়। সেরকম কোনো আলামতে বাংলাদেশে 15, 16, 17 বছর দেখলাম না। মানুষ ভোট দিতে যেতে পারে না, দিনে ভোট রাতে হয়ে যায়, কারণ দিনেও যদি ভোট নিয়ন্ত্রণ করা না যায়, রাতে অন্ধকারে বাক্স পরে রাখতে হবে। সেই সব করে যারা মনে করেছিল যে বাংলাদেশটা তাদের, এখানে কেউ কোনো প্রতিবাদ করে তাকে ক্ষমতা মাসনাদ থেকে সরাতে পারবে না, আল্লাহ উপর থেকে খালি ভেবেছেন যে একদিন আসবে যখন কোনো পরিকল্পনা কেউ তাকে রক্ষা করতে পারবে না। আপনি দেখেন আজকে পুরনো ছাত্র শ্রমিক জনতা দেশের গণতন্ত্রের জন্য, এই নতুন বাংলাদেশের জন্য জীবন দিল। আপনারা দেখেন 15,000 ছাত্র শ্রমিক জনতা আহত হয়েছে, পঙ্গু হয়েছে। কারো এক চোখ নাই, কারো 2 চোখ নাই, কারো 1 হাত নাই, কারো 2 হাত নাই, কারো 1 পা নাই, কারো 2 পা নাই। আরো অনেক কঠিন অসুখে এখনো কয়েকজন কিছু কিছু মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। অনেকে বাড়িতে গিয়ে পুরোপুরি সুস্থ হতে পারে নাই। আগে এক জায়গায় চাকরি করতো, অসুস্থতার জন্য, পঙ্গুত্বের জন্য সেই চাকরিও তারা এখন নাই। তার জীবন কেমনে যাবে সে নিজেও জানে না। এই লোকগুলা যারা এক সময় বড় হয়ে প্রতিষ্ঠিত হয়ে ডাক্তার হতো, ইঞ্জিনিয়ার হতো, শিক্ষক হতো, সচিব হতো, ডিসি হতো, এসপি হতো, আমাদের মতো রাজনীতিবিদ হতো, তাদেরকে হতে দেওয়া হয় না। আমরা দেখেছি টেলিভিশনের পর্দায়, ফেসবুকে ভাইরাল হয়েছে যে 2 বছরের 3 বছরের কোলের বাচ্চা হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে। আপনি একজন জনগণের সেবক, ভোটের মাধ্যমে আপনি ক্ষমতায় এসছেন, আপনি জনগণকে হত্যা করে আপনার ক্ষমতা মাসনার দিকে রাখবেন, এটা দীর্ঘদিন চলতে পারে। এবং যারা যেরকম করেছে আমাদের সবার জন্য শিক্ষা, আগামী দিনে এইটা যেন আমরা ভুলে না যাই। যারা বাড়াবাড়ি করবে, যে বাড়াবাড়ি করবে, তাদেরও এরকম কিংবা এর কাছাকাছি পরিণতি বরণ করতে হবে। কারণ ক্ষমতা আসলে আল্লাহর কাছে, আমরা একটা উসিলা, এমপি মন্ত্রী উসিলা, ক্ষমতা তো আল্লাহর তরফ থেকে আপনার উপর নাজিল হয়। আপনি কতদিন নেতৃত্ব দেবেন, আপনি কতদিন মাতৃ করবেন, আপনার থেকে মানুষ কতদিন সম্মান করবে, এটা আপনার হাতে নয়, এটা আল্লাহর হাতে। আপনি দেখেন যে এই যে দস্তারবন্দি অনুষ্ঠান, এক সময় স্পেনে 710 থেকে 1492 সাল পর্যন্ত স্পেনে, ইউরোপের একটি কান্ট্রি, একটি সভ্য দেশ, মুসলমানদের রাজত্ব ছিল। আজকে মুসলমান সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। 800 কোটি এই পৃথিবী মানুষের মধ্যে প্রায় 200 কোটি মুসলমান। এবং আপনাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যে কি কষ্ট করে ইসলামকে আজকে এই পর্যায়ে এনে গেছেন, ওই সময় কাহিনী হুজুররা অনেক সময় আপনাদের গল্প আকারে বলে, এবং আমরা নিজেরা সেই সব শুনে কখনো আমরা মনোবেদনা নিই, আমাদের হৃদয় স্পর্শ করে। জীবন দিয়ে গেছে কিন্তু কোনো আপোষ করে না। আজকে হাঁটি হাঁটি পা পা করে আজকে এই পর্যায়ে আসছে। এই ইসলাম চর্চা যেন ঠিক মতো না হয়, এই জন্য বিভিন্ন খ্রিস্টান দেশে মুসলমানদের উপর নানা রকম অত্যাচার হয়েছে। তারা যেন মসজিদে নামাজ পড়তে না পারে, সেজন্য মসজিদ করতে দেওয়া হয় নাই, মুসলমানদের শান্তিতে নামাজ পড়তে দেওয়া হয় নাই। কোরআন শরীফ যে পেজে ছাপানো হবে সেই পেজকে বলা হয় সে কোরআন শরীফ ছাপানো হবে না, মসজিদ থেকে কোরআন শরীফ চুরি করে নিয়ে যেত। তখন চিন্তা হলো যে এইভাবে তো হবে না, কি করতে হবে? 30 পেরা কোরআন মুখস্থ করতে হবে, যাতে খ্রিস্টানদের কোনো চক্রান্ত কোনো কাজ না হয়। চর্চা থাকবে হৃদয়ের মধ্যে, কোনো বই টই লাগবে না।
সেই থেকে আজকে এই যে লক্ষ লক্ষ মুসলমান সারা পৃথিবীতে কোরআন হাফেজ হয়েছে, যে ইসলামের বিরুদ্ধে কোনো চক্রান্তে কোনো কাজ হবে না। কোরআন আমার মুখস্থে বই থাকুক, কোরআন শরীফ পবিত্র গ্রন্থ থাকুক আর না থাকুক, কোনো প্রয়োজন নেই। আমি কোথাও তেলাওয়াত করবো, কোথাও আমি ইসলামের চর্চা করব, আমার মুখস্থ আছে, এইটা দিয়ে চলতে হবে। তোমার পেজ, তোমার বই, তোমার ধর্মগ্রন্থ না থাকলেও কোনো সমস্যা হবে না। খ্রিস্টানদের চক্রান্ত মোকাবেলা করার জন্য এই দস্তারবন্দি, এই কোরআন হাফেজ, এই পদ্ধতি শুরু হয়েছে এবং বাংলাদেশে ব্যাপকভাবে। আমি ধরুন এই বছর 40-50টা ওয়ার্ডে গেছি এই 2-3 মাসে, এবং ওয়াজ অব্যাহত আছে। মাদ্রাসাগুলোকে ম্যাক্সিমাম জায়গায় এই ওয়াজ মাহফিলের উসিলায় কিন্তু তাকে স্বীকৃতি দেওয়া হয়, সম্মাননা দেওয়া হয়, পার্কে করিয়ে দেওয়া হয় যে সে 30 পারা কোরআন মুখস্থ করেছে। আমার কাছে অবাক লাগে যে আমরা যখন পড়াশোনা করছি 2-4 পৃষ্ঠা মুখস্থ করতে আমাদের জানটা বেরিয়ে যেত, আমরা নিজেদেরকে মেধাবী ছাত্র মনে করি, মেডিকেল কলেজে পড়েছি। আর এইসব ছোট ছোট বাচ্চারা 30 পারা কোরআন সে মুখস্থ পারে, এটা আল্লাহর ইচ্ছা না থাকলে এটা এই বাচ্চারা মুখস্থ করতে পারতো না। এবং এই চর্চা শুধু এবং না, সারা জীবনের জন্য সেটা মুখস্থ করেছে। এবং দেখেন বিগত দিনগুলোতে এই বাংলাদেশের 90% মুসলমান, কিন্তু ওয়াজ মাহফিল বিগত দিনে হয় না, করতে দেওয়া হয় না। আজকে মাওলানা তারেক মনোয়ার, মিজানুর রহমান আজহারি, আমি হামজা মাওলানা, এদের মতো লোককে বক্তৃতা দিতে দেওয়া হয়নি, যাদের বক্তৃতা শোনার জন্য লোক ঘন্টার পর ঘন্টা লক্ষ লক্ষ লোক অপেক্ষা করেছে। প্যান্ডেল ভেঙে দেওয়া হয়েছে, পারমিশন দেওয়া হয়নি, 144 জারি করা হয়েছে, মঞ্চ থেকে তাদের মাইক বন্ধ করে দিয়েছে, মঞ্চ থেকে অনেক নেতৃত্বকে ধরে নিয়ে গেছে। লাভ হয়েছে? লাভ তো কিছু হয়নি। এইসব করে আপনি নিজের ক্ষমতাকে প্রকৃত করেছেন, কিন্তু ক্ষমতা রক্ষা করতে পারেন। মুসলমানের চর্চা, মুসলমানের কথা একজন মুসলমান বলতে পারবে না, এটা কি হিন্দু রাষ্ট্র নাকি? অতএব কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। এবং এই ওয়াজ মাহফিলগুলো 2টা কারণে করা হয়। একটি হলো যে হুজুর যেভাবে সুন্দর করে বয়ান করলাম, আমি দেখলাম 20,000 টাকা 3 জন স্বেচ্ছায় রাজি হলেন, এবং 10,000 টাকা 7 জন 8 জন রাজি হলেন, 5,000 টাকাও শুরু করেছিলেন, আমাদেরকে সুযোগ দিয়ে দিলেন। এই যে 1.5 লক্ষ টাকা কাছাকাছি উঠে গেল, আরো হয়তো কিছু টাকা উঠবে, আমারও ইচ্ছা আছে কিছু টাকা আজকে এখানে দিয়ে যাবো না। এই অর্থ একটা সংগ্রহ কিন্তু হয়, কালেকশন হয়। আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার হলো, এখানে যারা বয়ান করেন অনেক অভিজ্ঞতা অর্জন করে, অনেক কিছু জেনে দীর্ঘদিন সে এই চর্চাই করছে, সুন্দর করে কথা বলতে পারে। এবং সুন্দর করে অনেক কিছু জানা মানুষ যখন সুন্দর করে কথা বলে, তার কথাটা শুনতেও ভালো লাগে। ইসলামের ইতিহাস, মুসলমানের ইতিহাস, আমাদের প্রিয় নবী রাসূলের জীবন আলোক্য, তাদের জীবনী, আমরা 5টি স্তম্ভ ইসলামের, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, সেই সব সম্বন্ধে কথা, আমাদের বাবা মা প্রতি দায়িত্ব কি, প্রতিবেশীকে আমি কিভাবে সহযোগিতা করব, আমি একটি কবর জিয়ারত করতে যাব কিভাবে সেটি করা দরকার, একজন বিপদে পড়লে তার পাশে কেমনে দাঁড়ানো দরকার, অনেক কিছু বয়ান তারা করেন। আমি এসব করলে আপনারা বিশ্বাস করবেন না, গুরুত্ব দেবেন না, ওনাদের মুখ থেকে শুনে এটা আপনাদের কাছে গুরুত্ব বহন করে আপনারা শুনবেন। এবং এই মাহফিলের শেষে কিন্তু একটা হয়, দোয়া হবে। দোয়াটা হয়ে গেল যে আমরা আমাদের ভুল প্রান্তি যেটা মহান আল্লাহ তাআলার কাছে কান্না করি, কারণ আমাদের ভুল প্রান্তি একমাত্র আল্লাহ তাআলা মাফ করতে পারেন, অন্য কেউ না। এবং সেটা করে অনেকেই নিয়ত করে বাড়িতে যান যে আগামীকালকে ট্রেন ভালো হয়ে চলবো, ওয়ার্ডতে যাবো, ওয়ার্ডতে পড়বো, জামাতের সাথে পড়বো, এবং মানুষকে না জেনে কষ্ট দেবো না, এবং এরকম অনেক কিছু। এবং এটা অনেকেই কিন্তু তাদের রিয়েলাইজেশন আসে যে না, আমার অনেক ভুল বাকি আছে, এগুলো আমি আমার আগামীকাল থেকে করবো না। সেই সংশোধনগুলোর সুযোগ আমরা অতীতে পাই নাই। এবছর প্রচুর ওয়াদ হচ্ছে, আমাদেরকে দাওয়াতে দিচ্ছে, 15-16 বছরকে এলাকা আসতে পারি না, চেষ্টা করি এখান থেকে দাওয়াত পাই, সেখানে কোনো কিছু সময় আসে অতিবাহিত করতে পারি এবং আপনাদের উদ্দেশ্যে 2-4টি কথা বলতে পারি। তো দেখেন, 96 সালে এই জনগণের ভোটে আমি সংসদ সদস্য হয়েছি প্রথমবার। 2001 সালে আমি দ্বিতীয়বার সংসদ সদস্য হয়েছি। এবং শুধু তাই না,
আমি ক্যাডেট কলেজে পড়েছি, আমি সে মেডিকেল থেকে আমি এমবিবিএস পাস করেছি। আব্বা ইচ্ছা ছিল বড় ডাক্তার হবো, বিসিএস পাস করে চাকরি করলাম। এখন জনগণ বলতেছে না, তোমার ডাক্তার হওয়ার থেকে তোমার বেশি গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি হওয়া, এমপি হওয়া, জনগণের সেবক হওয়া। সেই জনগণের প্রতি সম্মান লাগে। চাকরি ছেড়ে 96 সালে আমি ইলেকশনে দাঁড়ালাম। কারণ সরকারের নিয়ম হলো যে আপনি সরকারি চাকরি করলে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে হলে সেই চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিতে হবে, পদত্যাগ করতে হবে। আমি 5 বছর মাত্র চাকরি করেছি, মেডিকেল অফিসার ছিলাম। তারপরে 96 সালে 2001 সালে আমার বাবা 35 বছর চেয়ারম্যান ছিল আসলে এই করে। 1979 সালে ধানের মাঝখানে এই এলাকায় এমপিও হয়েছে। 90 সালে উনি মারা গেছেন। 91 সালে নিয়ামত সাবু নামে একজন বিএনপি এমপি ছিলেন। 96 সাল থেকে আমি এই এলাকার সংসদ সদস্য এবং নেতা হিসেবে দায়িত্ব পালন করছি। আমার নামে মাত্র 53টি মামলা, আরো কতগুলো ছিল খারাপ হয়েছে। এই 53টা চলছে, এই সরকার নাকি করছে, এগুলো থাকে না। 3 বার জেলে গেছি। আমার ছোট ভাই দেওয়ান মোহাম্মদ মইনুদ্দিন বিক্রম 2 বার চেয়ারম্যান ছিলেন, একবার ভাইস চেয়ারম্যান ছিলেন। আমার বড় বোনের হাজবেন্ড হুমায়ুন ভাই আসলে এই ধরনের চেয়ারম্যান ছিলেন। 1984 থেকে 2011 27 বছর চেয়ারম্যান ছিলেন। আমরা একটা রাজনৈতিক পরিবারের সন্তান। ছোটবেলা দেখেছি বাবা মানুষের সেবা করে, এইভাবে সেবা করতে হয়, এরকম ব্যবহার করতে হয়, তাদের পাশে দাঁড়াতে হয়, তাদের সাথে থাকতে হয়। যেটুকু শিখছিলাম 15 বছর সেটুকু আমাদের শেষ করে দিয়েছে। আমাদের 15 বছর চলে গেছে। না তোরা জনগণের কাছে যেতে পারবি না, তোরা পলায় থাক, তোরা জেলে থাক, তোরা বিদেশ জায়গা, এই দেশে আসিস না। আমাদের সব সম্পত্তি এলাকায় দেওয়া পড়ে। আমার বাবা শুয়ে আছে এখানে। যদি নিয়ম থাকতো তাহলে এই অত্যাচার সহ্য করে অন্য কোনো দেশে সিটিজেন হয়ে চলে যেতাম। এখনো যেহেতু যাই নাই, যতদিন বাকি মানুষের সাথে মানুষের কল্যাণে বাকি জীবনটা কাটাতে চাই। কি হব না হব সেটা পরের কথা, কিন্তু জনগণের সেবা যেটা আব্বা করে গেছে মৃত্যু আগ পর্যন্ত, সেখান থেকে বিচ্যুত হব না। অতএব আজকে আপনাদের কাছে আসার উদ্দেশ্য হলো 15 বছর চলে গেছে। আল্লাহ হায়াত দিয়েছে, সুস্থ রেখেছে, সেই জন্য এখনো সুস্থ শরীরে আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বলার সুযোগ পাচ্ছি। আপনি আমার জন্য দোয়া করেন, আগামীতে আপনাদের পাশে থেকে সাথে থেকে যেন আপনাদের জন্য কিছু করতে পারি, এই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য যেন বেশি বেশি করতে পারি। মহান আনন্দ আমাদের জন্য সেই তৌফিক দেয়। আর আমি ব্যক্তিগতভাবে নগদ 25,000 টাকা আপাতত তিনি অনুদান দিয়ে যাচ্ছি। যদি আরো সুযোগ হয় ইনশাল্লাহ আগামীতে দেব। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।